শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ের মধ্যে 700টি শ্লোক রয়েছে, যা সংস্কৃত ও শুদ্ধ বাংলায় ভাষায় লেখা। তাই সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে। আর আজ তাই খুব বিশেষ এই ভিডিওটিতে আমি আপনাদের শ্রীমদ্ ভগবদ্গীতা 111টি জীবনের প্রতি পদক্ষেপে প্রয়োজনীয় শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের বলতে চলেছি, যা জানলে আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রকৃতি অর্থ বুঝতে পারবেন। এই কারণেই আপনি প্রতিদিন সকালে এই ভিডিওটি একবার করে অবশ্যই শুনুন। বন্ধুরা, বলা হয় যে শ্রীমদ্ ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ, শান্তি ও সাফল্য লাভ করতে পারে। তাহলে আসুন জেনে নিই শ্রীমদ্ ভগবদ্গীতার অতীব কিছু মূল্যবান কথা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাস নেই, সেই ব্যক্তি কখনো জীবনে সুখ, শান্তি এবং সাফল্য লাভ করতে পারে না। সৎ ভাবনা, সৎ বাক্য, সৎ কাজ, এই তিনটি শ্রেষ্ঠ পথ থেকে নিজেকে কখনো সরিয়ে নিও না। শাস্তি পাওয়াতে নয়, অপরাধ করাতেই লজ্জা। অন্যের ভালো করা আমাদের কেবল কর্তব্যই নয়, এক বিশেষ আনন্দ, কারণ সেটি আমাদের সুখ ও স্বাস্থ্যকে বাড়িয়ে দেয়। সৎ ভাবনা সহ প্রথম পদক্ষেপ ফেললাম, দ্বিতীয় পদক্ষেপ সৎ বাক্য সহ, আর তৃতীয়টি সৎ কার্যের, আমি স্বর্গে প্রবেশ করলাম। আজ আমরা যা কিছু করি তা সবই আমাদের অতীতের ভাবনার পরিণতি। যদি কেউ অশুভ ভাবনা নিয়ে কোনো কথা বলে কিংবা কাজ করে, তাহলে দুঃখ তাকে অনুসরণ করে। যদি কেউ বিশুদ্ধ ভাবনা নিয়ে কথা বলে বা কাজ করে, সুখ তাকে অনুসরণ করে ছায়ার মতন। স্বাস্থ্য হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপহার, সন্তুষ্টি শ্রেষ্ঠ সম্পদ, বিশ্বস্ততা শ্রেষ্ঠ সম্পর্ক। পৃথিবীতে মানুষ এসেছে প্রেম ধর্মকে সকলের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য। প্রেম ধর্ম ছাড়া সব কিছুই বৃথা। শ্রীকৃষ্ণ হলেন পরমেশ্বর, তার বিগ্রহ সচিদানন্দময়। তিনি হলেন অনাদি, তিনি সকলের আদি, তিনি সমস্ত কারণের মূল। পৃথিবীর সব ধর্মের মূল কথা হলো এক, নিজেকে জানো, অর্থাৎ নিজেকে উপলব্ধি করো। সব সময় সৎ চিন্তা করবে, সৎ বন্ধুর সান্নিধ্যে আসার চেষ্টা করবে, সৎ ভাবনায় মনকে প্রফুল্ল রাখবে। তাহলে দেখবে তোমার মধ্যে এক আশ্চর্য শক্তির উত্তরণ ঘটে গেছে। অহংকার মানুষের পতনের কারণ। তাহলে চলুন আপনাদের সামনে শ্রীকৃষ্ণ আর অর্জুনের এমনই এক গল্প তুলে ধরি। একবার অর্জুন খুব গর্বিত হয়ে পড়েছিল তার তীর ধনুর বিদ্যার ওপর। সে ভাবত, আমি বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্ধর, আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ তীর ছুঁড়তে পারে না। এই গর্ব কৃষ্ণ লক্ষ্য করলেন, কিন্তু কিছু বললেন না। তিনি শুধু একদিন অর্জুনকে বললেন, চলো আমরা ঘুরতে বেরোই। তারা দুজনে জঙ্গলে হাঁটতে বেরোলেন। কিছুদূর গিয়ে দেখেন একটি গ্রামের রাস্তার ধারে একটি বৃদ্ধ বানর বসে আছে, সামনে একটা সেতু তৈরি করছে। কৃষ্ণ বললেন, দেখি ও কি করছে। অর্জুন জিজ্ঞাসা করল, আপনি কেন আগ্রহী হঠাৎ করে এই বানরের প্রতি? তারপর অর্জুন নিজেই বানরটির কাছে গিয়ে বলল, হে বানর, তুমি তো খুব দুর্বল, এই সেতুটা তো এক ঝড়েই ভেঙে যাবে। আমাকে বলো, আমি তীর ছুঁড়ে এক শক্ত সেতু তৈরি করে দিই। বানর হেসে বলল, তুমি যদি পারো তাহলে বানাও, কিন্তু যদি তোমার সেতু ভেঙে পড়ে তাহলে তোমার অহংকার ভেঙে ফেলবো।
অর্জুন রেগে গিয়ে তীর ছুঁড়ে এক বিশাল সেতু তৈরি করলো। তারপর বানরটি এক ঝাঁপ দিয়ে সেতুটি ভেঙে ফেলল। এভাবে 3 বার চেষ্টা করেও অর্জুন সফল হলো না। সে লজ্জিত হয়ে পড়ল। তখন কৃষ্ণ এগিয়ে এলেন। তিনি নিজ হাতে বানরের পা স্পর্শ করলেন। জয় হনুমান বলে প্রণাম করলেন। অর্জুন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, তুমি তাকে প্রণাম করলে কেন? কৃষ্ণ তখন বললেন, তিনি কেউ সাধারণ বানর নন, তিনি মহাবীর হনুমান, রামচন্দ্রের অনুগত ভক্ত। তার শক্তির সামনে তোমার অহংকার কিছুই নয়। অর্জুন তখন লজ্জিত হয়ে হনুমানের পা ছুঁয়ে প্রণাম করল এবং বলল, আমি ভুল করেছি। আমি বুঝেছি যে সত্যিকারের শক্তি ঈশ্বরের কৃপা ছাড়া আর কিছুই নয়। তাহলে বন্ধুরা, আমরা এই গল্পের দ্বারা কি শিখলাম? শিখলাম যে সত্যিকারের শক্তি ও সাফল্য ঈশ্বরের কৃপা থেকেই আসে। শ্রীকৃষ্ণ শুধু আমাদের উপদেশ দেন না, প্রয়োজনে শিক্ষা দিতে অভিনব উপায় বেছে নেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ।